PHP A to Z বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা লুপ রিলেটেড আরও একটি টপিক কভার করব, সেটা হলো ব্রেক এবং কন্টিনিউ ওয়ার্ড দুটি লুপের ভিতর কিভাবে ইউজ করতে হয়। সাধারণত ব্রেক ইউজ হয় এমন কিছু সিচুয়েশন আছে যেখানে আমরা লুপকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চালিয়ে সেটা বন্ধ করে দিতে পারি। এই সমস্ত ক্ষেত্রে সাধারণত ব্রেক কিওয়ার্ডটি ইউজ হয়। অপরপক্ষে কন্টিনিউ ওয়ার্ড ইউজ হয় যেখানে আপনি কিছু ভ্যালুকে, অর্থাৎ লুপের কিছু ভ্যালুকে আপনি ইগনোর করে বাকি কিছু ভ্যালুকে আপনি প্রিন্ট করাতে পারবেন অথবা ইউজ করতে পারবেন। সেই সমস্ত ক্ষেত্রে সাধারণত আমরা কন্টিনিউ কিওয়ার্ডটি ইউজ করি। তো কথা না বাড়িয়ে আমরা রিয়েল লাইফ এক্সামের মাধ্যমে, আমরা কোডের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে বিষয়টি অধিকতর ক্লিয়ার হবে আপনাদের কাছে। এখানে আমি একটি লুপ ডিফাইন করে নিচ্ছি, ফর less than or equal 10 plus plus ব্রেক দিয়ে নিচ্ছি। এখানে দেখেন আমি এখানে স্বাভাবিকভাবেই 0 থেকে 10 পর্যন্ত ভ্যালুগুলো প্রিন্ট করেছি। তো আমি চাচ্ছি যখনই আমার ভ্যালুগুলো 5 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ ভ্যালুগুলো 5-এর সমান হয়ে যাবে, তখনই সেটা ব্রেক করবে। আমি চাচ্ছি আয়ের মান যখনই 5 হয়ে যাবে সেটা ব্রেক করবে। তো আরেকটি কথা বলে রাখছি, আপনারা যখন ইফের পরে একটি লাইন অথবা একটি স্টেটমেন্ট লিখবেন, সেক্ষেত্রে আপনারা যদি এখানে কার্লি ব্রেস ইউজ না করেন সেটাও চলবে। তবে আমি রিকমেন্ড করব আপনাদের সবসময় ইফের পরে কার্লি ব্রেসটা ইউজ করতে, এটাই স্ট্যান্ডার্ড। এখানে আমি রিফ্রেশ দিচ্ছি, দেখেন যেহেতু আয়ের মান 5 পেয়েছে, 4 পর্যন্ত প্রিন্ট করার পরে আবার যখন এখানে চলে আসছে 5 পেয়েছে এবং 5 পাওয়ার পরে এখানে কোডটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ব্রেক স্টেটমেন্টের মাধ্যমে আমাদের লুপটা এখানে স্টপ হয়ে গেছে। তো আমি চাচ্ছি আমি যদি এখানে 8 পর্যন্ত, অর্থাৎ 7 পর্যন্ত প্রিন্ট করেই এখানে ব্রেক হয়ে যাবে, তাহলে এখানে আমি 8 দিয়ে দিলাম, তাহলে 0 থেকে 7 পর্যন্ত প্রিন্ট করার কথা। হ্যাঁ, আমি চাচ্ছি এখানে যদি আয়ের যে ভ্যালু আছে সেটা যদি 2 দ্বারা ভাগ যায় তাহলেই ব্রেক হয়ে যাবে। দেখি কত পর্যন্ত প্রিন্ট করে, এটাও প্রিন্ট করেনি, অর্থাৎ প্রাথমিকভাবে আমরা যখন 0 পেয়ে গেছে সেখানেই কোডটি ব্রেক হয়ে গেছে, অর্থাৎ এর কন্ডিশনের ভেতরে আর ঢুকেনি। তো আশা করি আপনারা এই সমস্ত লুপের ক্ষেত্রে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন। তো এখানে যদি আমি কন্টিনিউ কিওয়ার্ডটি যদি ইউজ করতে চাই, সেটা আমরা কিভাবে ইউজ করব। আমি চাচ্ছি এখানে আমাকে শুধু জোড় সংখ্যাগুলো প্রিন্ট করে দেখাক এবং বাকি যে সংখ্যাগুলো সেটা আমাকে না শো করুক। সেক্ষেত্রে আমি কি করব, এখানে কন্টিনিউ ওয়ার্ডটি দিয়ে দেবো শুধু, অর্থাৎ আমি যদি এখানে নাম্বার ইভেন হয় তাহলে সেটা ইগনোর করে পরবর্তী চলে যাবে এবং আমাকে শুধু বিজোড় সংখ্যাগুলো দেখাবে। দেখেন 1 3 5 7 9। আমি যদি এখানে নট ইকুয়াল 0 দিই, তো ডাবল 0 পড়ে গিয়েছে। এখানে দেখেন আমাকে শুধু জোড় সংখ্যাগুলো এখানে প্রিন্ট করেছে। এইভাবে আপনারা লুপের ভিতরে ইচ্ছামতো এইভাবে লুপ চালিয়ে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট দিয়ে আপনারা লুপকে কন্ট্রোল করতে পারেন। তো এইটারই আরেকটা মডিফিকেশন ভার্সন আমি আপনাকে দেখাচ্ছি প্র্যাকটিস পারপাসে। আমি এখানে একটি অ্যারে ডিফাইন করে নিচ্ছি। এটা যদি আমি ফর দিয়ে প্রিন্ট করাই, অ্যারে দেখেন কি হয়, এখানে 1 3 12 5। আমি চাচ্ছি 4 পর্যন্ত প্রিন্ট করে আর যেন প্রিন্ট না করে, সেটা আমি কি করতে পারবো, আমি এখানে যদি ডাটার মান, অর্থাৎ লুপের ভিতরে কোনো কারণে ডাটার মান 12 হয়ে যায়, তাহলে সেখানে লুপটা অফ করে দিব। দেখেন আমাদের তাহলে 1 3 4 ডাটা প্রিন্ট করবে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি আমি এখানে 4কে ইগনোর করে বাকি আমার যে অ্যারে ডাটা আছে সেটাকে প্রিন্ট করবো, অর্থাৎ 1 3 12 এবং 5 এই ডাটাকে রেখে এবং বাকিটাকে, অর্থাৎ 4টাকে আমি ইগনোর করব। সেটা করার জন্য কি করব, এখানে 4টাকে আমি কন্ডিশনে রেখে কন্টিনিউ দিয়ে লুপটাকে শেষ করলাম, অর্থাৎ এই লুপটা এই অ্যারের উপর ট্রাভার্স করবে যখন 1 3 ভালোভাবে প্রিন্ট হবে, 4 ইগনোর হয়ে 12 এবং 5ও প্রিন্ট হবে, অর্থাৎ আমাদের টোটাল ভ্যালুটা আসবে 1 3 12 5। তো আমি দেখি আউটপুট, দেখেন আমাদের 1 3 12 5 ডাটা চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা লুপের ভিতরে ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্টকে ইউজ করতে পারি। এইভাবে আপনারা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে থাকবেন এবং আমার সাথে ভিডিওতে অংশগ্রহণ করবেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা অথবা ইস্যু হয়, অবশ্যই আমাদের ফেসবুকের কমেন্ট এবং ইউটিউবের যে ভিডিও কমেন্ট আছে সেখানে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সলিউশন দেওয়ার। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।